ফাংশন বোঝার জন্য আজকে আমরা দুইটা বাস্তবসম্মত উদাহরণ দেব। প্রথমে একটু বলি যে ফাংশন কি। ফাংশন কি? এই যে এখানে লেখা আছে ফাংশন মানে হচ্ছে একটা মাধ্যম, একটা মেশিন, একটা যন্ত্র বলতে পারেন। কি ধরনের যন্ত্র? আমরা বাস্তব জীবনে যেই যন্ত্রগুলা সম্ভব, যেগুলা সম্ভব ওই যন্ত্রগুলাকে আমরা ফাংশন বলতে পারবো। একটু পরে আমি উদাহরণ দিব, আশা করি বুঝবেন। খেয়াল করেন, আমি আশা করি আপনাদের এখানে একটা চিত্র আঁকা ব্লেন্ডার, আশা করি আপনাদের সবার বাসায় ব্লেন্ডার আছে। এখন এটা দিয়ে আমরা কি করি? আমরা চাল ভাঙি, ফলের জুস বানাই, মশলা ভাঙি, আর অনেক কাজ করি এই ব্লেন্ডারের মাধ্যমে। আমরা ফাংশন শিখার জন্য আমি তিনটা উদাহরণ দেব, টোটাল তিনটা উদাহরণ দেবো। এক নাম্বার, খেয়াল করেন, প্রথমে আমি এই ব্লেন্ডারের মধ্যে যেই কাজটা করছি, ধরেন আপনি এখানে একটা আপেল দিয়েছেন ব্লেন্ডারের মধ্যে, তো সে কি করবে? সে কিছু কাজ করবে, কিছুক্ষণ সময় নেবে, সে আপনাকে আউটপুট হিসেবে বা ফলাফল হিসেবে সে আপনাকে আপেলের জুস দেবে, এটা আপনাকে দেবে। চিন্তা করেন তো এখানে একটু কি কাজ হয়েছে? আমরা এখানে একটা আপেল দিচ্ছি, মানে একটা ইনপুট দিচ্ছি, একটা ইনপুট, আমরা একটা আউটপুট পাইছি। ইনপুট দিছি কয়টা? একটা। আউটপুট পাইছি একটা। এই যে এই জিনিসটা এখানে যে ঘটনাটা ঘটছে, এটা কি বাস্তব জীবনে সম্ভব না? অবশ্যই সম্ভব। আপেল দিতেছেন, আপেলের জুস দিতেছে, পাইছি কয়টা? একটা। ফাংশন কিনা? অবশ্যই ফাংশন। এটা বাস্তবসম্মত, সম্ভব, এটা ফাংশন। ধরেন আর সবাই জানি ইনপুট মানে হচ্ছে এক্স এর মান, আর আউটপুট মানে হচ্ছে ওয়াই এর মান। আপনি একটা এক্স দিতেছেন, একটা ওয়াই পাইতেছেন। ধরেন আপনি এক্স এর মান 1 দিয়েছেন, ওয়াই এর মান কত পাইছেন? 2। ধরেন এক্স এর মান 5 দিয়েছেন, ওয়াই এর মান কত পাইছেন? 7। এক্স এর মান একটা বসাইছেন, ওয়াই এর একটা মান পাইছেন। ধরেন আপনি এক্স এর মান 9 বসাইছেন, ওয়াই এর মান পাইছেন -10। এক্স এর মান একটা বসাইছেন, ওয়াই এর মান একটা পাইছেন। এটা একটা ফাংশন। সুতরাং যদি আমরা একটা ইনপুটের জন্য কোনো মাধ্যমে একটা আউটপুট পাই, ওই মাধ্যমটাকে আমরা একটা ফাংশন বলতেছি। 2 নম্বর যে উদাহরণ, উদাহরণ 2, ধরেন আপনি এই মেশিনের মধ্যে কি কি দিতেছেন? আপনি আপেল দিছেন, কমলা দিছেন এবং আঙ্গুর দিছেন। তিনটা ফল এখানে, আপেল দিছেন, কমলা দিছেন এবং আঙ্গুর দিছেন। ব্লেন্ডারের মধ্যে এই তিনটা ফল দিছেন। এখন ব্লেন্ডার কি করবে? সবগুলাকে একসাথে মিক্সড করে আপনাকে একটা মিক্সড জুস উপহার দেবে। আপনি তাকে কি কি দিছেন? আপেল দিছেন, কমলা দিছেন, আঙ্গুর দিছেন, সে সবগুলাকে মিক্সড করে একটা জুসের মিশ্রণ আপনাকে উপহার দেবে। এখানে কি কাজটা হইতেছে একটু খেয়াল করেন, দেখবেন ইনপুট দিয়েছেন কয়টা? 3টা ইনপুট। আপেল এটা একটা ইনপুট, কমলা সে আরেকটা ইনপুট, আঙ্গুর আরেকটা ইনপুট। ইনপুট কয়টা? এখানে আমরা 3টে ইনপুট দিতেছি। ইনপুট দিতেছি 3টা, আউটপুট পাইতেছি কয়টা? রেজাল্ট পাইতেছি কয়টা? একটা না? ইনপুট দিছি 3টা, আউটপুট পাইছি একটা, সবগুলো মিলে একটা আউটপুট। এখানে এখানে কি হইতেছে? আপনি ইনপুট দিতেছেন 3টা, আউটপুট পাইতেছেন কয়টা? একটা। খেয়াল করেন, 3টি ইনপুট পাইতেছেন একটা আউটপুট। এটা কি অসম্ভব নাকি সম্ভব? অবশ্যই সম্ভব। অনেকগুলা ফল দিছেন, অনেক প্রজাতির ফল দিছেন, সবগুলা মিক্সড হয়ে আপনাকে একটা শরবত উপহার দেবে, একটা জুস উপহার দেবে। তার মানে আপনি অসংখ্য ইনপুট দিতেছেন, আউটপুট পাইতেছেন কয়টা? এই অসংখ্য ইনপুটের জন্য, সবগুলা ইনপুটের জন্যই আপনি একটা আউটপুট পাইতেছেন। ওইটাকে আমরা কি বলতে পারি? ওইটাকেও আমরা ফাংশন বলতেছি। যেটা সম্ভব ওইটাই ফাংশন। খেয়াল করেন, আমরা যদি উদাহরণ দেই, ধরেন আমরা জানি ইনপুট মানে কার মান? এক্স এর মান, আউটপুট মানে ওয়াই এর মান।
ইনপুট, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা খেয়াল করেন, ধরেন আপনি এক্স এর মান কত বসাইছেন, 1 বসাইছেন, আউটপুট কত পাইছেন, আউটপুট পাইছেন 1 এর জন্য 5। ধরেন এখানে কি হইতেছিল, আমরা ইনপুট দিছিলাম 3টা, আউটপুট পাইতেছিলাম 1টা। ধরেন আপনি 2 বসাইছেন, এটা কি অবশ্যই ইনপুট বসাইতেছেন, দিতেছেন, এর জন্য আপনি 5 পাইছেন। ইনপুট 1 এর জন্য আউটপুট 5, ইনপুট 2 এর জন্য আউটপুট 5। ধরেন আপনি 3 বসাইছেন, ওইটার জন্য আউটপুট কত পাইছেন, 5 পাইছেন। ইনপুট 3টা, আউটপুট কয়টা, 1টা। সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। এটা একটা ফাংশন। তার মানে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, যদি অনেকগুলো ইনপুটের জন্য একাধিক ইনপুটের জন্য একটি আউটপুট পাওয়া যায়, এখানে আপনি ইনপুট দিচ্ছেন কয়টা, 3টা, আউটপুট কয়টা, 1টা। অসংখ্য ইনপুটের জন্য আমরা যদি একটাই আউটপুট পাই, ওইটাকে আমরা ফাংশন বলতে পারতেছি। আচ্ছা 3 নাম্বার উদাহরণ যেটা দিব, ধরেন 3 নাম্বার, ধরেন আপনি এখানে আপেল দিচ্ছেন, কি দিচ্ছেন, এখানে আপেল দিচ্ছেন। আপনি চাইতেছেন কি, আপনি চাইতেছেন মেশিন কি করবে, আপনি চাইতেছেন মেশিন আপেলের জুস দিবে, আপেলের জুস। আপনি চাইতেছেন সে আঙ্গুরের জুস দিবে, আপনি চাইতেছেন সে কমলার জুস দিবে। এরকম কোন মেশিন সম্ভব, আবিষ্কার হয়েছে? ইনপুট দিতেছেন একটা, আপনি আউটপুট পাইতেছেন কয়টা, চাইতেছেন কয়টা, 3টা। আপেল দিছেন ব্লেন্ডারের মধ্যে, আপনি চাইতেছেন আপেলের জুস দিবে সে আমাকে, আঙ্গুরের জুস দিবে, কমলার জুস দিবে। এরকম কি সম্ভব? এরকম কখনোই সম্ভব না। যেটা সম্ভব না ওইটা কি না, প্রথমেই বলছিলাম, যা সম্ভব না ওইটা ফাংশন না। এই মেশিনের মধ্যে, এই যন্ত্রটার মধ্যে যেটা সম্ভব না, এই যন্ত্রটা যেই কাজটা করতে পারবে না, ওইটা ফাংশন না। এখন ধরেন এখানে আমরা কি কাজটা হইতেছে, ইনপুট দিতেছেন একটা, আর রেজাল্ট পাইতেছেন কয়টা, 3টা রেজাল্ট পাইতেছেন। একটা ইনপুটের জন্য 3টা আউটপুট, একাধিক আউটপুট। তো যেহেতু এটা সম্ভব না, যদি এরকম কোনো কেস আমরা পাই, তার মানে ওইটা কি না, ওইটা ফাংশন না। আমরা যদি উদাহরণ দিই, এখানে কি পাইছেন, এখানে কি পাইছেন খেয়াল করেন, একটি ইনপুট একাধিক আউটপুট। তো যদি একটা ইনপুটের রেসপেক্টে অনেকগুলো আউটপুট পাওয়া যায়, ওটাকে আমরা কি বলবো না, ওটাকে আমরা ফাংশন বলবো না। তো এই উদাহরণটার মাধ্যমে, ব্লেন্ডারের মাধ্যমে সহজে জিনিসটা বোঝা যায়। ধরেন আমরা যদি একটা উদাহরণ দিই, এটা কি না, এটা কিন্তু ফাংশন না। ইনপুট দিচ্ছেন একটা, অনেকগুলো আউটপুট পাইছেন ওই একটা ইনপুটের রেসপেক্টে, তার মানে ওইটা ফাংশন না। এখন আমরা যদি উদাহরণ দিই, ধরেন আপনি বসাইছেন -2, এই -2 এর জন্য, এটা তো অবশ্যই এক্স এর মান ইনপুট, আপনি -2 এর জন্য -3 পাইছেন। এই -2 এর জন্য আরেকটা জায়গায় -5 পাইছেন, কারণ আবার এই -2 এর জন্য 0 পাইছেন। ইনপুট দিচ্ছেন কয়টা, ইনপুট দিচ্ছেন একটা, ওই একটা ইনপুটের জন্য অনেকগুলো আমরা আউটপুট পাইতেছি। সুতরাং এটা কি না, যদি এই ব্লেন্ডারের মাধ্যমে চিন্তা করেন যে আমরা একটা আপেল দিতেছি, কারণ এটা আপেল, আপনি চাইতেছেন আপেলের জুস, কমলার জুস, আঙ্গুরের জুস, সম্ভব? যেটা সম্ভব না ওটা ফাংশন না। সুতরাং যদি আমরা কখনো কোনো অন্বয়ের মধ্যে বা কোনো সম্পর্কের মধ্যে দেখি যে একটা ইনপুটের জন্য আমরা অনেকগুলো আউটপুট পাইতেছি, একটা ইনপুটের রেসপেক্টে আমরা অনেকগুলো আউটপুট পাইতেছি, তখন সেটা কি না, সেটা একটা অন্বয় হইলেও, একটা সম্পর্ক হইলেও সেটা ফাংশন না। প্রশ্ন যদি লিখি, যে ধরেন লিখলাম -1,1, তারপর লিখলাম -3,1, তারপর লিখলাম -4,1, এটা লিখলাম। তারপর আরেকটা নিচেই আরেকটা উদাহরণ লিখি, ধরেন লিখলাম -1,0, তারপর লিখলাম
-1,5, তারপর লিখলাম -3, -1,6। এই দুইটা অন্যয় আমরা এখানে লিখছি। এগুলো কিন্তু এক একটা অন্যয়। অন্যয় মানে কি সম্পর্ক, আশা করি সবার জানা আছে। প্রত্যেকটা এক একটা ক্রমজোর, এক্স এবং ওয়াই এর মধ্যে প্রতিটা জায়গায় কোনো না কোনো সম্পর্ক এখানে বিদ্যমান, এক্স এবং ওয়াই এর মধ্যে। এর নিচেও সেম, এটা একটা অন্যয়। এখন এই অন্যয়টা ফাংশন হইতেও পারে, নাও হইতে পারে। কি বলছিলাম, তিনটা অপশন ছিল। আমি যদি একটু লিখি, একটি এক্স এর জন্য একটি ওয়াই পাওয়া গেলে সেটা কিন্তু একটা ফাংশন হয়েছিল। যদি আপনি এক্স এর একটা মান দিয়েছেন, ক্রমজোরের প্রথমগুলো এক্স এর মান, পরেরগুলো ওয়াই এর মান, সবার জানা আছে আশা করি। তো যদি এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর একটা মান পাই, ওইটা ফাংশন। তারপর দ্বিতীয় যেটা হয়েছিল ফাংশন, আপনি একাধিক এক্স এর জন্য অনেকগুলা ইনপুট দিছেন, একাধিক এক্স এর জন্য আপনি একটি আউটপুট পাইতেছেন, একটি ওয়াই পাওয়া গেলে সেটাও কিন্তু ফাংশন ছিল। আপনি অনেকগুলো এক্স দিতেছেন, 4টা 5টা এক্স এর মান, 4টা 5টা ভিন্ন ভিন্ন মান দিতেছেন, ওই সবগুলা রেসপেক্টে ওয়াই এর আমরা একটা মান যদি পাই, ওইটাও কিন্তু ফাংশন হয়েছিল। চিন্তা করছিলেন কিভাবে, আপনি আপেল দিতেছেন, কমলা দিতেছেন, আঙ্গুর দিতেছেন, অনেকগুলা ইনপুট দিতেছেন, সবগুলা মিক্সড হয়ে আপনি একটা শরবত পাইছেন, একটা মিক্সড জুস পাইছেন, ওইটা ফাংশন। আর ফাংশন কখন হয়েছিল না, যদি 3 নাম্বার যেটা ছিল, আমরা যদি 3 নাম্বারটা লিখি, 3 নাম্বার যেটা ছিল, যেটা ফাংশন হয় নাই, যে আপনি একটি এক্স এর জন্য একাধিক ওয়াই পাওয়া গেলে সেটা কি না, সেটা কিন্তু ফাংশন না। ইনপুট দিতেছেন একটা এক্স, ইনপুট মানে কার, মানে এক্স এর মান। তো একটা এক্স এর জন্য যদি একাধিক ওয়াই পাওয়া যায়, সেটা কিন্তু ফাংশন না। দুইটা এক্স বসাইছেন, একটা ওয়াই পাইছেন, একটা ফাংশন। এক্স বসাইছেন অনেকগুলো, সবগুলোর জন্য ওয়াই এর একটা মান পাইছেন, সেটাও ফাংশন। কিন্তু যদি এক্স একটা বসাইছেন, ওয়াই পাওয়া গেছে অনেকগুলো, একটার জন্য, সেটা কি না, ফাংশন। এখানে একটু খেয়াল করেন, আমরা উদাহরণগুলো একটু চেক করি। এখানে -1 এটা হচ্ছে এক্স এর মান, ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এক্স এর মান, ওয়াই এর মান। এখানে একটা কাজ করেন, এই পাশে হচ্ছে এক্স, এই পাশে হচ্ছে ওয়াই, ইনপুট আউটপুট, ইনপুট দিলে আউটপুট পাবো। আপনি এক্স এর মানগুলা বসান, এক্স এর মান কত, -1, কত -3, কত -4, এক্স এর মানগুলা বসাইছেন। ওয়াই এর মানগুলা বসান, ওয়াই এর মান কত, 1 1 1, তিনটাই 1, তিনটা লেখার দরকার নাই, আমরা একটা লিখবো, শুধুমাত্র একবার 1 লিখলেই যথেষ্ট, তিনটা লেখার প্রয়োজন নাই। 1 1, যেহেতু একই সংখ্যা আমরা একবার লিখতেছি। খেয়াল করেন, এক্স এর মান -1 বসাইছেন, কত পাইছেন, +1। এক্স এর মান -3 বসাইছেন, কত পাইছেন, +1। এক্স এর মান -4 বসাইছেন, কত পাইছেন, +1। এখানে যদি একটু খেয়াল করেন, আমরা এটাকে 1 2 এবং 3, 2 নাম্বারটার সাথে যদি তুলনা করি, এখানে আমরা একাধিক এক্স, এক্স এর মান হচ্ছে 3টা, তো 3টা এক্স এর জন্য আমরা ওয়াই পাইতেছি একটা। এক্স এর মান হচ্ছে 3টা, ইনপুট কয়টা, 3টা, আউটপুট কয়টা, একটা। তাহলে একাধিক ইনপুটের জন্য এক্স এর জন্য আমরা যদি একটা মাত্র ওয়াই এর মান পাই, সেটা কিন্তু একটা ফাংশন। তার মানে এটা কিন্তু একটা ফাংশন। দেখেন, এখানে কিন্তু কোনো সিরিয়ালে যায় নাই, কিন্তু এটা কিন্তু একটা ফাংশন হচ্ছে। তো মুখস্থ করার কিছু নাই, এই 3টা নিয়ম লিখছি, একটু মনে রাখলেই পারবেন। আচ্ছা, এখন আমরা দ্বিতীয়টা, তার মানে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, উপরেরটা একটা ফাংশন দিই। খেয়াল করুন, এক্স এর মান, ওয়াই এর মান, একটা ক্রমজোর, 3টা ক্রমজোর, এক্স ওয়াই, এক্স এর মানগুলো এইদিকে বসাই, ওয়াই এর মানগুলো, ইনপুট আউটপুট। এক্স এর মান কত, -1 -1 -1, তিনটাই কিন্তু সেম, তিনটা লেখার দরকার নেই, আপনি একটা লিখেন, -1। ওয়াই এর মান কত, 0 5 6, এই পাশে মানগুলো বসান, 0 5 6। চিন্তা করেন তো, -1 বসাইছেন এক্স এর মান, ওয়াই এর মান, এটা একটা যন্ত্রের মধ্যে ধরেন, চিন্তা করেন, এক্স এর মান -1 বসাইছেন, ওয়াই এর মান কত পাইছেন, তো -1 এর জন্য 0 পাইছেন, -1 বসাইছেন, কত পাইছেন, এই -1 এর জন্য আবার 5 পাইছেন,
-1 এর জন্য, এই -1 এর জন্য আবার 6 পাইছেন। এই তিনটা, এই যে পাশে তিনটা নিয়ম লিখে রাখছি, একটু মিলান। ইনপুট কয়টা? একটা। একটা ইনপুটের জন্য আমরা তিনটা আউটপুট পাইছি। ফাংশন খেয়াল করেন, যদি একটি এক্স এর জন্য, একটি ইনপুটের জন্য আমরা একাধিক ওয়াই পাই, সেটা কি না? সেটা ফাংশন না। আপনি চিন্তা করতেছেন যে আমি আপেল দিতেছি, আপনি চিন্তা করতেছেন আপেলের জুস বের হবে, কমলার জুস বের হবে, আঙ্গুরের জুস, এটা তো সম্ভব না। যেটা সম্ভব না ওইটা ফাংশন না। সুতরাং এটা কি না? একটা ইনপুটের জন্য আমরা অনেকগুলো আউটপুট যেহেতু পাইছি, একটা রেসপেক্টে অনেকগুলো আউটপুট পাইছি, সুতরাং এটা ফাংশন না। আচ্ছা, আশা করি আপনারা ফাংশন কোনটা ফাংশন না এরপরে বুঝতে পারবেন। এখন এখানে আমরা তো ব্লেন্ডারের একটা উদাহরণ দিলাম, তো দ্বিতীয় আরেকটা উদাহরণ দেব, সেটা হচ্ছে সন্তান মা, এর একটা উদাহরণ আমরা দেব। ধরেন আমরা প্রশ্ন করলো নিচের কোনটি ফাংশন। আমরা এখানে তিনটা অন্যয় লিখছি, প্রত্যেকটা একটা অন্যয়। এখন চেক করব কোনগুলো ফাংশন, কোনগুলো ফাংশন না। একটু আগে আমি যে তিনটা নিয়ম লিখছি ওগুলোর মাধ্যমেই আপনারা ফাংশন বের করতে পারবেন। এখন দ্বিতীয় একটা উদাহরণ যেটা বললাম, সন্তান এবং মা, এই উদাহরণের মাধ্যমে আমরা আবার কোনটা ফাংশন বলতে পারি। দেখেন, খেয়াল করেন, এখানে যেটা মনে রাখবেন, মনে রাখার বিষয় হচ্ছে আমরা এক্স এর মানগুলাকে সন্তান চিন্তা করব, আর ওয়াই এর মানগুলাকে আমরা মা চিন্তা করব। এই চিন্তাটা আগে করা লাগবে। এক্স কে চিন্তা করতেছি সন্তান বা ইনপুট, ওয়াই আউটপুট হচ্ছে, এখানে মা চিন্তা করতেছি। খেয়াল করেন, প্রথমে এগুলো আমরা একটু বসাই, এক্স এর মান এবং ওয়াই এর মান। এক্স, এখানে হচ্ছে ওয়াই। খেয়াল করেন, এক্স এর মান কত? -1। এই প্রথম অন্যটার মধ্যে -1, -2, -3 বসান। এক্স এর মান -1, -2, -3, এগুলো কিন্তু সন্তান, এগুলো হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তান না, এখানে উদাহরণ করতেছি সন্তান। আচ্ছা, তো -1, -2, -3, ওয়াই এর মান কত? 1, 1, 1, তিনটা জায়গাতেই আমরা ওয়াই এর মান পাইছি 1। একটা লিখেন, ওয়াই এর মান হচ্ছে 1, এটা হচ্ছে আমরা মা হিসাবে বলতেছি। খেয়াল করেন, এক্স এর মান যখন -1 বসাইছি তখন ওয়াই এর মান আমরা 1 পাইছি, যখন এক্স এর মান -2 বসাইছি তখনও 1 পাইছি, যখন -3 বসাইছি তখনও 1 পাইছি। ফাংশন। আচ্ছা, একটু এটার মাধ্যমে চিন্তা করেন। আমরা আগে যে তিনটা নিয়ম লিখছি, ধরেন আপনি ওই তিনটা নিয়ম জানেন না, একটু খেয়াল করেন, এটা সন্তান, এটা মা। এখানে সন্তান কয়টা? তিনটি সন্তান। এই একটা সন্তান, এই আরেকটা সন্তান, এই আরেকটা, তিনটা সন্তান। তিনটা সন্তান, মা কয়টা? একটা, অবশ্যই সম্ভব। তিনটা সন্তান একটা মা থেকে আসতেই পারে, সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। তার মানে এটা একটা ফাংশন। একটু 2 নাম্বারটা নিয়ে চিন্তা করি, খেয়াল করেন। 2 নাম্বারটার মধ্যে এক্স এর মান কত? -1, -1, -1, -1, -1। এখানেও -1, এখানেও -1, এখানেও একটা মান, কিন্তু আমরা একটা মান লিখেন -1, -1, এখানে মাইনাস। ওয়াই এর মান কত? 5, 6, 7। ওয়াই এর মান 5, 6, 7। চিন্তা করেন, -1 বসাইছেন, 5 পাইছেন। -1 এর জন্য 5, -1 এর জন্য 6, আবার এই -1 এর জন্যই 6 পাইছেন, আবার এই -1 এর জন্যই 7 পাইছেন, -1 এর জন্যই 7। চিন্তা করেন তো, এটা সন্তান, -1 হচ্ছে সন্তান, এগুলো হচ্ছে মা। এখন সন্তান একটা, এখানে মা কয়টা? তিনটা। এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। তার মানে একটা সন্তান কখনোই তিনটা মা থেকে আসতে পারে না, বা একটা সন্তান কখনোই তিনটা মায়ের হইতে পারে না। সুতরাং এটা সম্ভব না। একটা ইনপুট বসাইছেন, অনেকগুলো আউটপুট পাইছেন, সুতরাং এটা কি না? যেহেতু এটাও সম্ভব না, এটাও ফাংশন না, সুতরাং এটা কি না? এটা ফাংশন না। 3 নাম্বার খেয়াল করেন, এক্স এর মান কত? 2, 3, 4। এক্স এর মান 2, 3, 4 বসান। এক্স এর মান 2, 3, 4। এই একটা সন্তান, এই আরেকটা সন্তান, এই আরেকটা সন্তান। তারপর ওয়াই এর মান কত? 3, 4, 5। ওয়াই এর মান 3, 4, 5, 3, 4, 5। 2 বসাইছেন, 3 পাইছেন। 2 বসাইছেন, 3, 3 বসাইছেন, 4, 4 বসাইছেন, 5, 3 বসাইছেন, 4 পাইছেন, 4 বসাইছেন, 5 পাইছেন। চিন্তা করেন তো, এই সন্তান এবং মা, এই কনসেপ্ট চিন্তা করেন। আপনি একটা সন্তান, একটা মা, সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। একটা সন্তান আর একটা মা, একটা সন্তান, একটা মা, সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। একটা সন্তান, 4 নাম্বার ধরেন, এই একটা সন্তান, একটা মা, অবশ্যই সম্ভব। যা সম্ভব, এই উদাহরণের মধ্যে সন্তান এবং মায়ের মধ্যে যেটা সম্ভব ওইটাই ফাংশন, সুতরাং এটাও ফাংশন।
যারা ক্লাসটা সম্পূর্ণ করছেন চেষ্টা করবেন নিজের বন্ধুদের কাছে শেয়ার করার জন্য, সেও যেন ফাংশন কি শিখে ফেলে। ওই সিরিয়ালি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তো বেসিক ক্লিয়ার থাকবে। একটা ইনপুট বসাইতেছেন, একটা আউটপুট পাইতেছেন। ফাংশন অনেকগুলা ইনপুট বসাইতেছেন, সবগুলা ইনপুটের জন্যই একটা আউটপুট পাইতেছেন, ওইটাও ফাংশন। কিন্তু যখন এই কি করতেছেন, একটা ইনপুট বসাইতেছেন, আউটপুট পাইতেছেন অনেকগুলো, ওইটা কি না, ওইটা ফাংশন না। তো ব্লেন্ডারের একটা উদাহরণ দিলাম, আর হচ্ছে সন্তান এবং মা এর একটা উদাহরণ দিলাম। আশা করি এর মাধ্যমে ফাংশন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।